আল্লাহ তাআলা বান্দাগণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ফিতনা ফাসাদের জামানায় শাবান মাসে, যেখানে রমজান আসতে আর মাত্র 23 দিন বাকি আছে, এই শাবান মাসে আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল মিরাজ সম্পর্কে। আমি বলেছিলাম পৃথিবী একটি গ্রহ, এর আশেপাশে অনেকগুলো উপগ্রহ আছে। তারপরে এই গ্রহ যার মধ্যে থাকে তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ যার পেটের ভিতরে তাকে বলা হয় গ্যালাক্সি। গ্যালাক্সি যার পেটের ভিতরে তাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। গ্যালাক্সি গুচ্ছ যার পেটের ভিতরে তাকে বলা হয় মহা গ্যালাক্সি। তারপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি, তারপর আরশে মুআল্লা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহমান হয়ে এই সবগুলো সপ্তম আসমান, সপ্তম জমিন, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, গ্যালাক্সি, গুচ্ছ গ্যালাক্সি, মহা গ্যালাক্সি, কুরসি, সবগুলো পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে উপর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, দুনিয়াতে মানুষ বন্ধুর বাড়িতে গেলে কত হাদিয়া তোহফা নিয়ে যায়, আপেল, মালটা, কমলা, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বললেন, তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত ইবাদত আপনার প্রশংসা হতে পারে সবগুলো আমি আপনার সামনে হাদিয়া স্বরূপ পেশ করলাম। মেজবান যেমন হাদিয়া তো তেমন দিতে হয়। মেজবান আলেম, পাঞ্জাবি পরেন, টুপি পরেন, কেউ যদি মেহমান হয়ে যায় আর যদি জিন্সের প্যান্ট আর শার্ট নিয়ে তার জন্য যায়, মেজবান কি খুশি হবে? বরং উল্টা বেরাজ হবে, নারাজ হবে। মেজবান যেমন তার আপ্যায়ন, মেহমানদারি, হাদিয়া তোহফা তেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো খাবার খান না, তিনি ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষের কাছে চানই তো ইবাদত। এজন্য আল্লাহর হাবিব আল্লাহর সামনে ইবাদত পেশ করলেন। সমস্ত ইবাদত আপনার সামনে আমি পেশ করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আপনাকে তিনটি জিনিস দিলাম আমি, রহমত, বরকত, শান্তি। শান্তি, রহমত এবং বরকত, এই তিনটি জিনিস আমি আপনার জন্য আমার শান অনুযায়ী, আমার পক্ষ থেকে যে শান অনুযায়ী শান্তি, রহমত এবং বরকত আপনার পাওয়া দরকার, এই ফয়সালা আমি আপনার জন্য করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন দুনিয়াতে আমার অনেক উম্মত রয়ে গেছে যারা সপ্তম আসমান, সপ্তম জমিন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে পারবে না। শুধুমাত্র আমার একার জন্য শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করলে কিভাবে হবে? আপনি আমাকে যে রহমত, শান্তি এবং বরকত দান করলেন, আমি শুধু আমার একার জন্য সেটাকে গ্রহণ করলাম না, আমার সমস্ত উম্মতের জন্য শান্তি, রহমত এবং বরকতকে গ্রহণ করে নিলাম। দুনিয়াতে কেউ যদি কোনোদিন প্রধানমন্ত্রীর মেহমান হয়ে যায়, আর প্রধানমন্ত্রী যদি তাকে কোনো কিছু দান করে, গিফট করে, স্বাভাবিকভাবে কারো কাছে বলবে না প্রধানমন্ত্রীর দেওয়া গিফট, সেখান থেকে কাউকে অংশ দেওয়ার চেষ্টা করবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যাকে দিচ্ছেন শান্তি, রহমত এবং বরকত, সেই জিনিস শুধুমাত্র নিজের জন্যই নির্ধারিত রাখেননি। যত উম্মত পৃথিবীতে আসবে, এসেছে, সবার জন্য এটাকে নির্ধারণ করেছেন। সেই কারণেই আল্লাহর হাবিব যেহেতু এই শান্তি, রহমত এবং বরকত সবার জন্য নির্ধারণ করেছেন, এই কারণে আজকে আমরা, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি কত দয়া করেন, কত দয়া, ওই শান্তি, রহমত এবং বরকতের একটি অংশ হলো এই আমাদের উপরে আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না। অন্যান্য নবীর উম্মত গুনাহ করত, চোখ দিয়ে গুনাহ করলে চোখের মধ্যে রক্ত জমাট হয়ে যেত, হাত দিয়ে গুনাহ করলে হাত প্যারালাইসিস হয়ে যেত, নখ দিয়ে গুনাহ, লজ্জাস্থান দিয়ে গুনাহ করলে সেটা এর ক্রিয়া, প্রভাব লজ্জাস্থানের মধ্যে পড়ে যেত। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ করার পরেও আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না, সুযোগ দেন। আমার বান্দা তওবা করে কিনা, তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জন্য ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা রেখেছেন, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। ডান এরা সবসময় 24 ঘন্টা থাকে। আল্লাহর বান্দা বান্দি যখন কোন নেক আমল করে, ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে এটাকে লিখে ফেলা, এবং আল্লাহর অর্ডার হলো আমার বান্দা যদি কোনো নেক আমল করে, একটি নেক আমল যদি করে, তার জন্য কমপক্ষে 10টি নেকি সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। 10টি লিখে ফেলে ফেরেশতা সাথে সাথে। বাম কাদের ফেরেশতার দায়িত্ব হচ্ছে বান্দা বান্দি যখন কোনো গুনাহ করবে সাথে সাথে সেটা লিখে ফেলা। গুনাহ করার পর যখন লিখতে যায়, ডান কাদের ফেরেশতা বাধা দেয়, এই লিখো না, থামো, দেখো জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করো, দেখো জোহরের নামাজের সময় সে গুনাহ থেকে মাপ চায় কিনা। জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে,
আল্লাহ বান্দা বান্দি গুনাহ থেকে মাপ চায় না, তখন আবার লিখতে যায়, ডান কাদের ফেরেশতা আবারও বাধা দেয়, বলে আসর পর্যন্ত অপেক্ষা করো, দেখো আসরের সময় সে গুনাহ থেকে মাপ চায় কিনা। বাম কাদের ফেরেশতা লিখে না, অপেক্ষা করো। আসরের সময় যখন সে না লিখে, মাপ না চায় আসরের সময়, আবার লিখতে যায়, ডান কাদের ফেরেশতা আবারও বাধা দেয়, দেখো মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, মাপ চায় কিনা। এভাবে এশা পর্যন্ত। এশারের নামাজের সময়ও যদি সে মাপ না চায়, বাম কাদের ফেরেশতা একটি গুনার জন্য, একটি পাপ কাজের জন্য একটি গুনাই লিখে থাকেন। আর একটি নেক আমল করলে ডান কাদের ফেরেশতা কতটি লিখেন? 10টি। বাম কাদের ফেরেশতা একটি গুনাহ করলে কয়টি লিখেন? একটি। এটা কিসের বরকত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রাত্রিতে যে শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করেছিলেন, নবীজি এটা সবার জন্য গ্রহণ করেছেন। আমরা গুনাহ করি, আমাদের চোখ লাল হয় না, চোখের মধ্যে রক্ত জমাট বাঁধে না। গুনাহ করি কম্বলের নিচে, কাঁথার নিচে, আর মনে করি দুনিয়ার কেউ তো দেখে না। কে দেখবে? কম্বলের নিচে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা জিনিস দেখলে দেখবে কে? দুনিয়ার কেউ না দেখলে কি হবে? একজন তো দেখেন। দেখেন কি দেখেন না? শুধু একজন দেখেন না, ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা, এই দুই ফেরেশতাও দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ডান কাদের ফেরেশতা এবং বাম কাদের ফেরেশতা দুজনও দেখেন। কিন্তু শাস্তি কেন দেন না? নবীজির দোয়া, শান্তি, রহমত এবং বরকত। যখন আল্লাহর হাবিব এ কথা বললেন, আমি আমার সমস্ত উম্মতের জন্য ভাগ করে নিলাম শান্তি, রহমত এবং বরকত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঠিক আছে, আপনি সবার জন্য ভাগ করে নিয়েছেন, সবাই শান্তি, রহমত এবং বরকত পাবে, কিন্তু একটি শর্ত আছে, শর্ত পূর্ণ করতে হবে। বলে শর্ত কি? শর্ত হলো 50 ওয়াক্ত নামাজ। যান, 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত আদায় করে, শান্তি, রহমত এবং বরকতের ভাগীদার হবে, অংশীদার হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল। আমার উম্মতের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 500 বছর। আর আপনার উম্মতের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। আপনার উম্মত আরো খাবে ফরমালিন, শরীরে এত শক্তিও থাকবে না, 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজই পড়তে পারেনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে ফজরের নামাজ আর আসরের নামাজ ছিল শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ। এই 2 ওয়াক্ত নামাজই তার উম্মত আদায় করেনি। তো তিনি বলেন যে আমার উম্মত 2 ওয়াক্ত আদায় করলো না, এত বয়স ছিল। আপনার উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত হবে, 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? পারবে না কেউ। যান, আল্লাহর দরবারে গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন কমিয়ে দেন। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গিয়ে বলেন, এ আল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তিনি বলেছেন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এটা বলেন, নিজের কথা বলেননি। কে বলেছেন? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তিনি বলেছেন আমার উম্মত পারবে না। অনেক সময় বাচ্চাকে জিজ্ঞেস করলে তুমি এটা করলে কেন, তো ছোট বাচ্চা বলে আম্মু বলছে। তো জানে যে আম্মু যদি আম্মুর কথা বললে বাচ্চাকে শাসন করবে না, এজন্য বলে যে আম্মু বলছো। তো এটা বলা খুব সহজ,
অনেক সময় মহিলারা কোনো কাজ করে ফেলে, জিজ্ঞেস করলে বলে যে আপনার মেয়ে আপনার ছেলে এটা করেছে। উদ্দেশ্যটা হলো কি, মানে শাসন থেকে বাঁচার জন্য এই কথা বলে, যেন শাসনের মুখাপেক্ষি হতে না হয়। তো আল্লাহর হাবিব সেখানে গিয়ে বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তিনি বলেছেন আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, ইয়া আল্লাহ আপনি নামাজ মেহেরবানি করে কমিয়ে দিলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আসতেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 45 ওয়াক্ত তো পারবে না, আবার যান। তা আবার গেলেন, আবার দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 40 ওয়াক্ত তো পারবে না, আবার যান। তো এইভাবে 9 বার পর্যন্ত গেলেন, 9 বার। এখানে অনেক লম্বা আলোচনা, অনেক ব্যাখ্যা আছে, ঘন্টার ঘন্টা সময়ের দরকার। কি কারণে এতবার গেলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো একবারই 45 ওয়াক্ত কমাইতে পারতেন। 9 বার, প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ তাআলা নামাজ কমিয়ে দিলেন। তো 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। এবার যখন আসতেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 5 ওয়াক্ত তো পারবে না, 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আল্লাহর হাবিব বলেন যে কতবার যাব, লজ্জার ব্যাপার সেপার, আমার তো লজ্জা লাগে। 1 সপ্তাহের কাছে কতবার যাওয়া যায়? একই ব্যাপারে দরখাস্ত নিয়ে একটা মানুষের কাছে কতবার যেতে পারো? 9 বার গেলাম, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার যাব না, আমার লজ্জা লাগে, আমি আর যাব না। আর গেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী আমার, বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দান করলাম, যান 5 ওয়াক্ত নামাজ নেই যান দুনিয়ার মধ্যে। আমি কথা দিচ্ছি, আপনার উম্মত যদি যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আদায় করবে 5 ওয়াক্ত, দিবেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আর কোনো টেনশন আছে? কেউ যদি মেহমান হয়ে যায় কারো কাছে, আর মেজবান যদি কোন হাদিয়া তোফা দেয়, আর সে যদি বলে এটা আমি সাথে করে নিয়ে যাই, বলে নিয়ে যাবেন কেন? বলে বাড়িতে আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়েরা আছে, এদেরকে সাথে নিয়ে গ্রহণ করব। তখন মেজবান কি করে? বাড়িতে আরো কয়েকজন আছে, তখন সে বলে তাহলে আরো কিছু দিয়ে দে, আরো কিছু দিয়ে দে। হাদিয়ার তোফাটা এটা আরো পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়া, এটা স্বাভাবিক নিয়ম। যেহেতু এখানে যদি সে ভক্ষণ করতো, একা একা গ্রহণ করত, যখন সে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে একা একা গ্রহণ করবে না, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে গ্রহণ করবে, এতটুকু দেওয়া হবে না। তো মেজবান কি করে? আরো কিছু দিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি এ কথা বললেন, শান্তি, রহমত এবং বরকত সমস্ত উম্মতের জন্যই গ্রহণ করলাম, তো আল্লাহ তাআলা আরো দিলেন। কি দিলেন? এটা যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্তের সওয়াব দেব না, 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করব, আরো বাড়িয়ে দিলেন। এখান থেকে এটা আমাদের শিক্ষা যে কোন মেজবানের কাছে যাওয়ার পর যদি খাবার নিয়ে আসতে চায়, তাহলে আরো বাড়িয়ে দেওয়া। যাই হোক, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার, এই নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে যাবেন, এই নামাজ আপনার উম্মত আদায় করলে তাদেরকে আমি কেমন জান্নাত দেব, আর নামাজ না পড়লে কেমন জাহান্নাম দেব। আমি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি, আমার জান্নাত এবং জাহান্নামটা দেখে যান। আপনার উম্মত তো জান্নাত আর জাহান্নাম সরাসরি দেখতে পারবে না, তো আপনি দেখে যান, আপনি দেখে গিয়ে যখন তাদেরকে বলবেন তারা বিশ্বাস করুন। তো আল্লাহর হাবিবকে জান্নাতে ঢুকালেন, সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখলেন জান্নাতে নামাজি ব্যক্তিদের জান্নাত কেমন, যারা তাহাজ্জুদ করবে তাদের জান্নাত আরো উঁচু স্তরের, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জান্নাত কেমন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জান্নাত কেমন হবে, যারা যাকাত দেয় তাদের জান্নাত কেমন, যারা দান সদকা করে তাদের জান্নাত কেমন। এই ঘুরে 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 পুরো জান্নাত আল্লাহর হাবিব দেখলেন। জান্নাত দেখার পর, জান্নাত হলো উপরে,
আর জাহান্নাম হলো সপ্তম জমিনের নিচে। তো এবার জাহান্নাম দেখার জন্য রওনা হলো। জাহান্নাম দেখছেন, কোন পাপের শাস্তি কেমন। আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, আমাকে জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখাচ্ছিলেন। আমি প্রথমেই দেখলাম এক শ্রেণীর মানুষের গাল লোহার করাত দ্বারা এরকম ভাবে চিরা হচ্ছে, কাটা হচ্ছে। সমিলের মধ্যে যেমন লোহার করাত দিয়ে কাট কাটে, গাছ কাটে, লোহার করাত দিয়ে গাল চিরা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণে আমার এই উম্মতের একটি অংশকে এইভাবে সাজা প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা জবান দ্বারা মিথ্যে কথা বলতো, গালকে মিথ্যা কথার কাজে ব্যবহার করত। অপরাধ যেমন শাস্তির ধরনটাও তেমন, এটা হলো তাদের শাস্তি। মিথ্যে কথা বলা এখন মানুষের জন্য খুবই সহজ। মোবাইলে আছে বরঙ্গাল বলে ঢাকায়, আছে গাবতলি বলে আমি তো চট্টগ্রাম। মিথ্যে কথা বলাটা যে গুনাহ, কবিরা গুনাহ মনেই করে না মানুষ, অথচ কবিরা গুনাহ মিথ্যা কথা বলা। একটি কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো অনেক বড় বড়, নিজের হাতের নখ দিয়ে নিজের শরীরের গোশতগুলো এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নিজের শরীরের গোশত নিজেই এই নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিজ্ঞেস করলাম যে এদের শাস্তি এরকম কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করতে, গীবত সমালোচনা করত, আরেকজনের দোষ তার অনুপস্থিতিতে অন্য কারো কাছে বলা, এটাকে বলা হয় গীবত। এমন দোষ বলা যেটা সে শুনলে কষ্ট পাবে। মাঝে মধ্যে এই গীবত সম্পর্কে আমি আপনাদের সামনে বলেছি, সামনে রমজান মাসেও বলবো, এই জন্য আর ব্যাখ্যার দিকে যাব না। তবে 3 প্রকার ব্যক্তির গীবত করা, সমালোচনা করা জায়েজ আছে। প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে, নামাজ না পড়া কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, হিরোইন সেবন করা এটা কবিরা গুনাহ, এই যে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, বাবা ট্যাবলেট, কি কি ট্যাবলেট আছে, গাঁজা, এই সবগুলো এক কথায় নেশা জাতীয় কোনো জিনিস সেবন করা, এটা কবিরা গুনাহ। মা বাবার সাথে অবাধ্য আচরণ করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, ঘুষ খাওয়া, সুদ খাওয়া কবিরা গুনাহ। 70টি কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহ যারা করে, এদের প্রকাশ্যে কবিরা গুনাহ করে, প্রকাশ্যে এমন ব্যক্তির সমালোচনা করা জায়েজ আছে। বললেন, এই লোকের চোখ কিন্তু ভালো না, হাত ভালো না, মানে চুরি করে, তার কাছ থেকে কিন্তু সাবধান থাকবে। আরেকজনকে বললেন, এর দ্বারা কি হলো? যার কাছে বললেন তাকে সতর্ক করলেন, তার উপকার করলেন, কিন্তু এই কথা সে শুনলে কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। কষ্ট পাইলেও এর দ্বারা আরেকজনকে উপকার করার উদ্দেশ্য, তার এটাকে গীবত বলবে না, উদ্দেশ্য হবে আরেকজনকে উপকার করা। এমন ব্যক্তির গীবত করা যায়। দ্বিতীয় নম্বরে, যে নাকি মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, হয়তো মামলা মুকদ্দমা দিয়ে জুলুম অত্যাচার করে, এমন ব্যক্তির গীবত করা, সমালোচনা করা যায়। তৃতীয় নম্বরে, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। তো কোরআন হাদিস, নামাজ আমার কোত্থেকে আসলো? নামাজ তো আমরা সব সময় পড়ি। এমন কিছু পীরের নামে ভণ্ড আছে, নামাজ রোজা ধার ধারে না। যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদের সমালোচনা করা, তাদের গীবত করা যায়। তার কাছ থেকে সতর্ক থাকবে। তার কাছে যাওয়ার পরে মানুষ বেনামাজি হয়ে যায়, তার কাছে যাওয়ার পরে মানুষ কুফরি কালামের সাথে লিপ্ত হয়ে যায়, তার কাছে যাওয়ার পরে মানুষ শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। সুতরাং তার কাছে কিন্তু যাবে না, সে কিন্তু মানুষ ভালো না, এই কথা বলা যাবে। তাহলে বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, নিজের নখ দ্বারা নিজের শরীরের গোশতগুলো চিরে চিরে তারপরে খাচ্ছে। এরা কারা? এরা হলো যারা মানুষের গীবত করত। আল্লাহর হাবিব আবার সামনের দিকে যাচ্ছেন, বলেন যে আমি দেখতে পাচ্ছিলাম একটি রক্তের নদী। সেই নদীর মধ্যে কিছু মানুষ অনেক কষ্ট করছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, অনেক কষ্ট করে সাঁতরিয়ে তীরে আসে। ফেরেশতারা পাথর মারে,
পাথর মারার পর তারা নদীর মাঝখানে চলে যায়, আবার কষ্ট করে নদীর তীরে আসে, আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়, আবার তীরে আসে, আবার পাথর মারে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা, কেন তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে? আল্লাহর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদী কারবারের সাথে লিপ্ত থাকতো। মানুষের কষ্টে উপার্জিত টাকা, রক্ত পানি করা টাকা উপার্জন করত, সেগুলো তারা সুদ দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করত। 100 টাকা দিয়ে 110 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে 1,10,000 টাকা বছরে গ্রহণ করত। ওই 10,000 টাকা কি? এই 10,000 টাকাকে সুদ বলে। সুদী ব্যাপারে আলোচনা মাঝে মধ্যে করি, সামনেও করব, এজন্য আর ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহর হাবিব বলেন, আমি আরো সামনের দিকে যাচ্ছি। এখন দেখে এক শ্রেণীর মানুষ, তাদের পা উপরের দিকে, মাথা নিচের দিকে, তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। জিজ্ঞেস করলাম এরা কারা, কেন শাস্তি এভাবে প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে রোজা রাখতো না, অথবা রোজা রাখতো কিন্তু সময় আসার পূর্বেই ইফতারি করে ফেলতো, অর্থাৎ রোজা ভেঙে ফেলতো। এটা হলো তাদের শাস্তি। আল্লাহর হাবিব বলেন, আমি সামনে গেলাম, দেখলাম এক শ্রেণীর মানুষের হাত পিছনের দিকে বাঁধা, মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরগুলো দূরে ছিটকে পড়ে যাচ্ছে। আবার ফেরেশতারা সে পাথরকে কুড়িয়ে নিয়ে আসে, মাথা আগের মতো ভালো হয়ে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে। জিজ্ঞেস করলাম কেন তাদেরকে এভাবে শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ ব্রেন দান করেছিলেন, ভালো ব্রেন দান করেছিলেন, কিন্তু ব্রেন দ্বারা সঠিক জিনিসটা বুঝতো, ঠিকই গ্রহণ করতো না। এর মানে হলো, ফজরের সময় ঘুমিয়ে থাকতো, আজানের শব্দ কানের মধ্যে ভেসে আসতো, সে জানতো যে আমার মসজিদে যাওয়া দরকার, কিন্তু তারপরও মসজিদে না গিয়ে আরামের ঘুমের মধ্যে বিভোর থাকতো, ব্রেনকে সঠিক কাজে লাগাইতো না। জানতো এই কাজ করাটা গুনাহ, জুয়া খেলা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, তারপরেও জানার পরেও এই কাজের সাথে সে লিপ্ত হইতো। ব্রেন আল্লাহ তাআলা দান করেছিলেন। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন যাদের ব্রেন ভালো না, পাগল, যা মনে চায় তাই করে। এদের হাসরের ময়দানে কোনো হিসাব নিকাশ হবে না, সরাসরি এরা জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। পাগল তো পাগলই, যদি বালেগ হওয়ার পূর্বেই পাগল হয়, বালেগ হওয়ার পরে যদি পাগল হয়, যে কয়দিন সে গুনাহ করেছে ওদের হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, সুন্দর ব্রেন দান করেছেন, এই ব্রেনকে ভালো কাজের মধ্যে লাগায় না, এই জন্য তার শাস্তি হলো মাথার মধ্যে। এইভাবে জান্নাত এবং জাহান্নাম নবীজি দেখলেন। দেখার পরে ওই রাতের মধ্যে আবার ঘরের মধ্যে ফিরে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব বলেন, আমি যে বিছানা থেকে উঠে গেলাম, আমি দেখি সেই বিছানা এখনো পর্যন্ত বিছানা গরম রয়ে গেছে। মাঝখানে কত লম্বা সময় চলে গেল। আল্লাহর হাবিব যেই পানি দ্বারা ওযু করেছেন, সেই পানি, বদনার পানি এখনো পর্যন্ত জমিনের মধ্যে গড়িয়ে যাচ্ছে, পানি এক জায়গায় স্থির না। আল্লাহর হাবিব যে ঘর থেকে বের হয়েছেন, ঘরের যে শিকল করা এখনো পর্যন্ত নাড়াচাড়া করছে। ব্যাপারটা কি, ঘটনা কি? অথচ তাফসীর কিতাবের মধ্যে এসেছে মাঝখানে 27 বছর চলে গেছে। 27 বছর কিভাবে হলো? এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সবকিছু আপন জায়গায় স্থির রেখেছেন। সূর্য আপন জায়গায় স্থির, সামনে বাড়বে না। আপনার সবকিছু, নদী নালা খাল বিল সবগুলো আপন জায়গায় স্থির। মাঝে মধ্যে আমরা যখন রাস্তা দিয়ে যাই, প্রধানমন্ত্রী যায়, মন্ত্রীরা যায়, তখন ট্রাফিক কি করে? সমস্ত গাড়িকে, প্রত্যেক গাড়ি যার যার জায়গায় দাঁড় করিয়ে রাখে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী গাড়ি না যাবে ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করা নিষেধ, গাড়ি চলবে না। প্রধানমন্ত্রী গাড়ি যখন বের হয়ে যায় তারপরে গাড়ি যাওয়ার সুযোগ দেয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বিশেষ মেহমান বানিয়ে উপরে নিয়ে গেছেন, পৃথিবীর সমস্ত কার্যক্রম স্থগিত রেখেছেন আপন জায়গায়। ঘড়ি তার আপন জায়গায় ছিল, সূর্য তার আপন জায়গায় ছিল, পানি তার আপন জায়গায় ছিল। এজন্য মাঝখানে চলে গেছে 27 বছর, কিন্তু দুনিয়াতে আসার পরে দেখেন যে কোথায় পানি এখনো পর্যন্ত গড়ায়।
শিকল এখনো নড়ে, বিছানার উষ্ণতা এখনো পর্যন্ত আছে। যাই হোক, এটা হলো মেরাজের ঘটনা ছিল। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরেকটি আমল দিয়েছেন। সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত ঘুমানোর পূর্বে কেউ যদি আমল করে পড়ে মুখে পড়ে তারপরে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের জিম্মাদার হয়ে যাবে। এর মানে হলো সারা রাত কোনো বালা মুসিবত তাকে আক্রমণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মিরাজের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিন।